তো ভিতরে দাঁড়া, তুমি সরো তো এখান থেকে, নামাই দিতে হবে, তুমি অফিস যাও, তোমার টিফিন করা হয়ে গেছে। শুভ সকাল বন্ধুরা, দিনটা শুরু হলো রান্নাঘর থেকে। তো সকালে উঠেই সেভাবে ভিডিও করতে পারিনি, যাই হোক সিজার জন্য তৈরি করে দিয়েছি ছোট ছোট করে আলুর পরোটা আর বেগুন ভেজে নিয়েছি। ওর বাবার টিফিনও এখন রেডি করে দেব। হয়ে গেছে রুটি, তো ওর বাবাকে বড় বড় করে দুটো রুটি ছিঁড়ে দিয়ে দিয়েছি আর এর সাথে একটু সবজি দিয়ে দেব। এটাই দুপুরে কিন্তু লাঞ্চ করবে। রুটিটা খেলে কি হয়, রুটিটা খেলে কিন্তু একটু হালকা শরীরটা থাকে। এক পিস বেগুন ভাজা আর এক হাতা বাঁধাকপির তরকারি দিয়ে দিয়েছি, কালকে করেছিলাম বাঁধাকপির ঘন্ট, তো সেটাই দিয়ে দিলাম। ওর বাবার টিফিন তো রেডি হয়ে গেল, এখন কিন্তু আমি বেড়ে নেব মেয়ের টিফিনটা। সকালে উঠে কিন্তু ক্যামেরা অন করতে পারি না, আজকে তাও ভাবলাম একটু অন করি। আর রুটি টুটি হয়ে গেছে আমার, এখন সৃজাকে টিফিনটা বেড়ে দেব, তাহলে মোটামুটি রান্নাঘরের কাজ হয়ে যাবে। তো দেখো আমি একটা বড় রুটি বেলে নিয়েছিলাম, ওটা কেটে কেটে ছোট করে ওর মধ্যে আলু পুর ভরে দিয়েছি আর তার ওপরে আবার একটা এরকম লেচি দিয়ে দিয়েছি ডবল করে, আর একটু বেলে নিয়ে ওকে ঘি দিয়ে ভেজে দিয়েছি আলুর পরোটা। খেতে বেশ সুস্বাদু হবে। আর আজকে কিন্তু ফ্রাইডে, আর ফ্রাইডেতে ওদের শেয়ারিং থাকে, প্রত্যেকটা বাচ্চা সবার টিফিন শেয়ার করে করে খায়। তো এই দিন একটু টিফিন বেশি পরিমাণে, আর একটু ভালো টিফিন না দিলে কিন্তু হয় না। তো শুক্রবারটা আমি একটু হেভি টিফিনই দিয়ে থাকি, দুটো বেগুন ভাজা দিয়ে দিলাম পরোটার সাথে। ও খুব ভালো খায়, তরকারি সেরকমভাবে নিতে চায় না। তো বেগুনটা আমি পিস পিস করে কেটে দিলাম, কারণ ওরা শেয়ার করবে। আর ফ্রুটস টিফিনে আমি আজকে শশা দিয়ে দিয়েছি। সৃজা কিন্তু শশা খেতে প্রচণ্ড ভালোবাসে অন্যান্য ফলের থেকে, তাই শশা যদি ঘরে থাকে আমি বেশিরভাগ ওকে শশাই দিই, কারণ জলটা কম খায় তো। আর এখন আস্তে আস্তে দেখো ড্রাই ওয়েদার পড়ে যাচ্ছে, এসব ফ্রুটস দিলে শরীরে একটু জলের পরিমাণ থাকে। তো চলো টিফিনটা ওর প্যাকিং করে দেই, হয়ে গেছে। আর ওকে কিন্তু এখন আমি খাওয়াতে বসাবো, ওদিকে ও রেডি হয়েছে কিনা দেখে আসি, অনেক কিন্তু সময়ও হয়ে গেল। ঘড়িতে দেখো 8:15 বেজে গেছে, এই জন্য কিন্তু আমি রান্নাঘরে ঘড়ি লাগিয়ে রাখি, এত ব্যস্ততার সময় ঘড়ি দেখার সময় হয় না। তো ওর জন্য একটা প্লেট নিয়ে নেই, ওকে এখন ভাত খাওয়াবো। আর চারধারটা দেখো কত এলোমেলো নোংরা হয়ে আছে, পরিষ্কার করার কিন্তু সময় নেই। রুটি সবজি করেছি সকালে। এখানে দেখো একটু আলু সিদ্ধ নিয়ে নিয়েছি, ওর বাবা মেখে রেখেছিল। আর এখানে 2 হাতা ভাত নিয়ে নেব ওর জন্য, আর একটু ঘি আর ডাল নিলেই সকালের খাওয়াটা ভালোভাবে হয়ে যাবে। আর বেগুন ভাজা কিন্তু দেব না, ও যখন স্কুল থেকে ফিরবে তখন ওকে বেগুন ভাজাটা দেব। তো দেখো এখানে একটু ঘি নিয়ে নিচ্ছি, আর ওর জন্য এখানে 1 হাতা ডাল নিয়ে নেব, এটাই ও সুন্দর খাবে। স্কুল থেকে ফিরে এসেই কিন্তু বায়না করে কি হয়েছে রান্না, আর ভাজাও তো বেশি খাওয়ানো ভালো না। তো চলো সিদ্ধ দিয়ে খাইয়ে দেই। এই যে সৃজা রেডি, আর সামনে চলে এসছে আমাদের ছুরিওয়ালা কাকু। দেখা যাক কিছু আছে নাকি, উনি আসে, না নিলেও খারাপ লাগে। তো চলো দেখি কিছু নেওয়া যায় নাকি ওনার কাছ থেকে, ছোটই নিব। তো ভালো মা যখন এসেছিল বলছিল এই ঝিকগুলো নিস, কারণ গরম জিনিস নামানোর সুবিধা। তো এগুলো কিন্তু ওনার কাছে অনেক কম দাম, জানো তো, এগুলো পিস হচ্ছে 25 টাকা করে। আর অনলাইনে আমি কালকেই দেখলাম, তো ওগুলো এক একটা পিস হচ্ছে 50 টাকা। তো যাই হোক 25 টাকার মধ্যে সুবিধা, আর আমার জিনিসপত্র কিন্তু খুব ছোট্ট ছোট্ট, তো যার জন্য ছোট ঝিকগুলোই আমার ঠিক আছে। কয়দিন সে কাঠের খুন্তি পাই না এনাকেও দেখা হয় না। চামচ টামচ লাগবে না, অনলাইন থেকে নিছি একবারে। একটু কৌটো বাসন মাজার গুলাও আছে। সর বাবা সর সর, আর তুই সর তো বাবা, স্কুল থেকে এখনই আসবি। এখনো ভালো ভালো, এখন আপনার হচ্ছে জল টল লাগে তো অনেক সময়, অভাব পড়ে যায়। কৌটাগুলো উনি দেখাচ্ছিলেন, 3টে কৌটো দেখো 100 টাকা, কোয়ালিটিও মোটামুটি ভালো আছে। তো আমার এখন একটু নেওয়া অসুবিধা আছে। তো চলো এইদিকে সৃজার কিন্তু গাড়ি চলে এসছে দেখো।
যা, তোদের পরীক্ষা হয়ে গেলে নুসরতদের বাড়িতে যাব আমরা ঘুরতে। এই সাইজে নেই কৌটারি, খালি নেই তাও অভাব পড়ে। চাপাতা অনেক জিনিস তো আমার, বেসন থাকে, চাপাতা থাকে, অভাব পড়ে যায়। কৌটা ফাঁকাই পাই না আমি, এই ফাঁকা ওই ফাঁকা, কৌটাই ফাঁকা পড়ে যায়। থাক, 20 টাকা দাম, 20 টাকা আর কি। তো আমি নিলাম দেখো একটা কৌটাটা 20 টাকা দাম, আর এই ঝিক দুটো 25 টাকা করে, 50 টাকা। আমার 70 টাকা বিল হয়েছে, চলুন দিয়ে দিই। তারপর রান্নাঘরে চলে এসেছি ঠিক দুপুরবেলা, অনেকটা টাইম পার হয়ে গেছে, খিদেও কিন্তু পেয়ে গেছে প্রচণ্ড। একটু আলু সিদ্ধ করে নিয়েছি, আজকে ভাবছি যা তা বানাবো, একটু আলু মাখানি বানাবো। তো যাই হোক, এটা কোনো কোথার থেকে কোনো চিন্তা ভাবনা করে রেসিপি না, যা পারবো তাই বানাবো, শেয়ার করব আপনাদের সাথে। তো কিছু আলু সিদ্ধ করে নিয়েছি, লাল আলু। আর এই আলুগুলোকে দেখুন আমি একটু কেটে কেটে বা ভেঙে ভেঙে নেব। এটাকে জাস্ট ওই আলু মাখা যে হয় ওই রকম টাইপের একটা হবে। আমি রুটি দিয়ে খাবো তো, যার জন্য ঠিক। আর কপিগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, তো ভাবলাম কপিগুলো ছোট ছোট করে কেটে দিয়ে দিই। তো এখানে মুসুর ডালের জন্য পেঁয়াজ কেটে রেখেছিলাম, তো এটা একটু আলু মাখানোতে দিয়ে দেব। তো এই যে কপিগুলো আমি মোটামুটি জল দিয়ে ধুয়ে নিলাম। কপিগুলো ভালো করে কিন্তু ফ্রাই করে এখন ভেজে নেব। তো কড়াইয়ের তেল চলুন দেখি গরমও হয়ে গেছে, তো এখন কপিগুলো আমি ভালো করে ভেজে নিই। তো দেখো এখানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর হচ্ছে একটু এলাচ, দারচিনি সম্বারা দিয়ে দিলাম, তাহলে একটু সেন্টটা ভালো আসবে। আর এখন না দেখো আমি আলুগুলো ছেড়ে দেবো, কপিগুলো তো ভাজা হয়ে গেছে। তো এটা একটু ঝাল ঝাল হবে, একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম হালকা করে, আর একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে যাবে এটা, এরপরে কিন্তু আমি আলুগুলো ছেড়ে দেবো। আলুর ভর্তা মানে আলুর সেদ্ধ মাখা যেরকম লাগে তার থেকে এটা একটু ভালো লাগে খেতে। এটা একটা ভাজা তেলের মধ্যে পেঁয়াজ, কালো জিরা, শুকনা লঙ্কা এসব দিয়ে একটা মাখা থাকে, কষানো থাকে, যার জন্য এটা একটু টেস্ট আলাদা। তো আমার বর এসব খাবার খেতে চায় না আলুর ওপরে, কিন্তু আমি রুটি দিয়ে খাবো তাই বানিয়ে নিলাম। আর ভাবলাম শ্রীজাও কিন্তু খেতে ভালোবাসে। তো ওই কফিগুলো ছোট ছোট করে এর মধ্যে ছেড়ে দিয়েছি, ভাজা কফিগুলো। এবার কিন্তু একটু হলুদ আর লবণ দিয়ে দেবো। এদিকে দেখো কিছু মটরশুঁটি ছুলে নিলাম। মটরশুঁটিটা একটু দেরি করে দিলেও হয়, কারণ এটা একটু বেশি ভাজা হলে খেতে ভালো লাগে না। তো এটা একটা মাখা মাখা চলে এসছে, নাড়তে হবে। এবার একটু বাটা পেস্ট করা মশলা দিয়ে দেব। এর মধ্যে আছে আদা জিরা বাটা। তো চলো এটা একটু দিয়ে দিলাম, আদা জিরা আর লঙ্কা বাটা আছে, একটু ঝাল ঝাল হবে। আর শেষে কিন্তু আমি একটু টমেটো অ্যাড করে দেবো, তাহলে একটু ঝাল টক মিষ্টি হবে। আর একটুখানি চিনি দিয়ে দেবো, তাহলে স্বাদটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। আর চলো এটা হতে থাক, আর কিছু মটরশুঁটি আছে আমি ছুলে রেখে দিই। এবারে কিন্তু মটরশুঁটিগুলো অ্যাড করে দেব। এই মটরশুঁটি দিয়ে একটু ভাজা ভাজা হবে, তারপরে হালকা একটু জল কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেব। এই যে এবার একটু ফুটিয়ে নেব, আর একটু ঝোল তুলে রাখবো শ্রীজার জন্য। তো চলো মোটামুটি হয়ে গেছে, একটু ঝোল ঝোল নামিয়ে নিলাম। হ্যাঁ, এটা কিছুক্ষণ পরে আলু তো টেনে একদম শুকনো হয়ে যাবে। তো রাতে না হলে একবারে শুকনো থাকলে রাতে কিন্তু আমি এটা গরম করতে পারবো না। তো চলো একটু ঝোল ঝোল নামিয়ে নিলাম, রুটির সাথে খেতে ভালো লাগবে। আবার এটা কিন্তু একবারে মাখা মাখাও করা যায়, সেদ্ধ মাখা যেরকম হয়, তো দুভাবেই করা যায়।
তো চলো, এটা একটা মানে মুখের একঘেয়ে খেতে খেতে না একটু স্বাদ পরিবর্তনের জন্য এই আলু মাখানিটা করাই যেতে পারে এবং অনেক ভালো লাগে। তা আমি একটু গুঁড়া মশলা দিয়ে দেবো যাতে চটপট লাগে খেতে। এর মধ্যে টমেটো অ্যাড করেছি, ওটা স্কিপ হয়ে গেছে যাকে। তো এর মধ্যে দেখো আমি একটু গুঁড়া মশলা দিয়ে দিলাম। তো এটা এবার গুঁড়ো মশলা দেওয়ার পরে আমি কিন্তু এটাকে নেড়ে নেব ভালো করে। চটজলদি আলু মাখানো আমার রেডি, জাস্ট 10 মিনিট সময় হলে কিন্তু হয়ে যাবে। আর দেখো আলুটাকে আমি ঢেকে দিয়েছি, এদিকে কত জঙ্গল, এবারে এগুলো পরিষ্কার করে নিয়ে ডাস্টবিনে ফেলবো। একা হাতে কাজ করা না, আমি সব কাজ হয়ে গেলে শেষেই কিন্তু পরিষ্কার করি। তো চলো এগুলো ডাস্টবিনে ফেলে রেখে দিই। তো বন্ধুরা, এটা দেখতে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আর খেতে মোটামুটি ভালোই হয়েছে, একটু রুচি পরিবর্তনের জন্য। যাই হোক, কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, অবশ্যই পাশে থাকবে।